আগের এপিসোডে আমরা দেখতে পাই বাচ্চাদের খাবার খাওয়ানোর পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়। ধারণা করা হয় খাবারে কোনো কিছু ভুল থাকার কারণে তাদের ফুড পয়জনিং হয়েছে। রেস্টুরেন্টে সবাই এসে উপস্থিত হয়। জিয়াংজে বলে, তোমরা সবাই এত গম্ভীর কেন? এখনো কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে বাচ্চাদের ফুড পয়জনিং খাবারের কারণেই হয়েছে। তো সবাই এত চিন্তা কর না, ইনভেস্টিগেশনে সবাই কোঅপারেট করবে। আর তার আগে কেউ কোনো মিডিয়ার সাথে কোনো যোগাযোগ করবে না, ঠিক আছে? তখন সবাই বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি। জিয়াংজির অ্যাসিস্ট্যান্ট জিয়াংজিংকে একটা রিসিট এনে দিয়ে বলে, তাওয়ের রেস্টুরেন্টের কোনো মাংসের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু লিনাই যেটা এনেছিল তাতে কোনো নাম্বার ছিল না। অন্য একজন বলে, তার মানে কি লিনাই খারাপ মাংস কিনেছে? জিয়াংজা বলে, মাংসটা ভালো ছিল, আমি নিজে চেক করেছি। খারাপ মাংস আনার কারণে আমি তাকে নিজেই শাস্তি দিতাম। তখন জিয়াংজা তাদের উপর অনেক রাগ করে। সংডং দৌড়ে এসে জিয়াংজেংকে একটা ভিডিও দেখাতে থাকে যেখানে লিনাই সংডংয়ের সাথে কথা বলছিল। সেখানে বলা হয় সে নিজে নাকি খারাপ মাংস কিনেছে। জিয়াংজাম বলে, লিনাই কোথায়? তার অ্যাসিস্ট্যান্ট বলে, তাকে কল করেছি, সে আসছে। লিনাই তখন রেস্টুরেন্টে আসার জন্য বের হয়েছিল। তখন সে নিউজটা দেখতে পায়। সে নিউজটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। লিনাইকে আসতে দেখে বাইরে থাকা রিপোর্টারগুলো লিনাইকে ঘিরে ধরে তাকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। রিপোর্টারদের এরকম অদ্ভুত প্রশ্ন শুনে লিনাই অনেকটা ঘাবড়ে যায়। সে কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই জিয়াংজিং এসে লিনাইকে তার জ্যাকেট দিয়ে ঢেকে ফেলে। তারপর লিনাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। এটা ট্যাক্সির কাছে এসে লিনাইকে বলে, লিনাই তুমি এটাতে বসো, তুমি বাড়িতে যাও। লিনাই বলে, আমি এসব কিছু বলিনি, বিশ্বাস করো আমি খারাপ মাংস কিনিনি। জিয়াংজিং বলে, আমি জানি, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি বিষয়টা সামলাচ্ছি, তুমি এখন বাসায় যাও। লিনাই বলে, আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন বাসায় যাব? জিয়াংজিং বলে, এটা তোমার বসের অর্ডার। লিনাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে, তুমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, তো চিন্তা করো না। লিনাই বলে, ঠিক আছে। চলে যাওয়ার পর রিপোর্টাররা জিয়াংজাংকে ধরে। জিয়াংজাং বলে, আপনারা আমার স্টাফকে যতটা হ্যারাস করেছেন তার জবাব দিতে হবে। এখনো প্রমাণ হয়নি রেস্টুরেন্টের কারণেই বাচ্চাদের ফুড পয়জনিং হয়েছে। লিনাই মন খারাপ করে গাড়িতে বসে বাসায় যাচ্ছিল। তখন সে একটা রিসিট দেখতে পায়, যেটা সে মাংস কিনেছিল। সেই মাংসের রিসিটটা জিয়াংজাং টেবিলের উপর থেকে রেখে তার জ্যাকেটের মধ্যে রেখেছিল। লিনাই তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মন খারাপ করে গাড়িতে বসে থাকে। অন্যদিকে আমরা জুইকে দেখতে পাই রেস্টুরেন্টে কিচেনে বসে বই পড়ছিল। তখন সে সবাইকে অনেক বকাবকি করছিল। সহকারী সিনিয়র শেফ তাকে বলে, হেড শেফ আপনি এখানে কেন? এখানে তো অনেক গরম, আপনি কিচেনের বাইরে গিয়ে বসুন। জুই তখন বলে, আমাকে এখান থেকে বিদায় করে দিয়ে আপনি হেড শেফ হতে চাইছেন? আর তাছাড়া হেড শেফের তো কিচেনেই থাকা দরকার, তাই না? সহকারী শেফ বলে, আমার ওই ধরনের সাহস নেই, আমি আপনাকে এই ধরনের কথা বলবো। জুই বলে, তাহলে আপনি আপনার কাজ করেন। মোবাইল ধরে দেখে লিনায়ের সেই খবরটা। তারপর সে সেখান থেকে চলে আসে। সে বলে, আমি বাইরে যাচ্ছি। লিনাই বাসায় এসে মন খারাপ করে বসে থাকে। কিউক্যাংকে জিজ্ঞেস করে, বাচ্চাদের অবস্থা কীরকম? কিউক্যাং বলে, তারা সবাই ঠিক আছে। লিনাই জিজ্ঞেস করে, তাহলে চুইচ্যাং রেস্টুরেন্টের কী খবর? কিউক্যাং বলে, আগে তুমি তোমার চিন্তা করো, তাদের চিন্তা করার জন্য তো আশেপাশে অনেক লোক আছে, তোমাকে তাদের চিন্তা করতে হবে না। লিনাই বলে, আমার জন্যই তো এসব কিছু হয়েছে, আমার মনে হয় আমি আর তার সাথে লড়াই করতে পারবো না। কিউক্যাং বলে, আরে তুমি চ্যালেঞ্জের কথা বলেছো পরে মনে পড়েছে। তারপর একটা বক্স থেকে নতুন একটা নাইফ বের করে দিয়ে লিনাইকে দেখায়। লিনাই এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। লিনাই বলে, তুমি এটা কিভাবে করলে? সে সেটা পুরানো একটা নাইফ লিনাইয়ের বাসা থেকে নিয়ে সেটাকে নতুন ঝকঝক করে লিনাইয়ের সামনে উপস্থাপন করে। লিনাই বলে, এটা তো 5 স্টার রিভিউ প্রাপ্ত নাইফ। কিউক্যাং বলে, এটা বাইজুন শহরের 7 ফ্যামিলির মধ্যে লি ফ্যামিলির একমাত্র নাইফ। লিনাই সেটা হাতে নিয়ে বলে, আচ্ছা, তাহলে আমাকে বাবা এসব কিছু আগে বলেনি কেন? কিউক্যাং বলে, সেটা তুমি আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করো। তারপর তার বাবার কাছে যায়। লিনাই গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমাদের বংশের মধ্যে কি কেউ শেফ ছিল? তার বাবা কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। লিনাই বলে, দেখলে আমাকে একটুও ভয় পাচ্ছে না। কিউক্যাং বলে, আরে তুমি থামো, আমি দেখছি। তারপর কিউক্যাং তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা আঙ্কেল, আপনার দাদা, বড়দাদা, তার দাদার নাম কি? তার বাবা বংশানুক্রমে নামগুলো বলতে থাকে। এক পর্যায়ে বলতে বলতে বলে ফেলে, লি বয়ুং। এটা শুনে কিউক্যাং অবাক হয়ে বলে, লি বয়ুন? হ্যাঁ, উনি 7 ফ্যামিলির মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন শেফ ছিলেন, যার 2 জেনারেশন এখন কুকিং করা থেকে বিলুপ্ত আছে। লিনাই বলে, তাহলে বর্তমানে লি ফ্যামিলির এই অবস্থা কেন? তার বাবা দোলনা থেকে হুট করে দাঁড়িয়ে বলে, আমাদের কাছে কোনো ট্যালেন্ট নেই। লিনাই বলে, আমার তো সেরকম কিছু মনে হয় না, আমি অনেক ট্যালেন্টেড। আরে বাহ, 20 বছর বেঁচে থাকার পর জানতে পারলাম আমাদের লি ফ্যামিলি বাইজিংয়ের 7 ফ্যামিলির মধ্যে বিখ্যাত একজন ফ্যামিলি। তখনই লিনাইয়ের কাছে একটা কল চলে আসে। লিনাইকে জানানো হয় আশ্রমের সকল বাচ্চারা ডিসচার্জ হয়ে গিয়েছে। এটা শুনে লিনাই অনেকটা খুশি হয়ে যায়।
অন্যদিকে জিয়াংজেং তার রেস্টুরেন্টের ইনভেস্টিগেশনে পুলিশদেরকে সাহায্য করছিল। পুলিশরা বলছিল আপনি চিন্তা করবেন না, আমরা দ্রুত স্যাম্পল দিয়ে দেব। পুলিশরা চলে যাওয়ার পর জিয়াংজের বোন জিং জুই চলে এসে বলে, ভাই দেখলে আমিই তোমার বিশ্বস্ত। জিয়াংজে বলে, তুমি এখানে কেন, তোমার কাজ নেই? তারপর এগিয়ে গিয়ে বলে, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি জিয়াংজু রেস্টুরেন্টের হেডশেফ হবে না, তুমি আমার কথা শোনো না কেন? জুই বলে, তুমি তো আমাকে কোনো অ্যাটেনশনই দাওনি, লিনায়ের প্রতি সারাদিন পড়ে থাকো। আমি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্যই এই কাজটা করেছি, আমার কাছে আর কোনো উপায় ছিল না। জিয়াংজেম বলে, তুমি ভালো করেই জানো আমার উদ্দেশ্য কি। জুই তখন বলে, আমি জানি বলেই তো তোমাকে সাহায্য করতে চাচ্ছি। আমি থাকলে তুমি সহজেই জিয়াং ফ্যামিলির নাইফ অ্যাচিভ করতে পারবে, তাই না? জিয়াংজে রাগ করে সেখান থেকে চলে যায়। জুই সেখানেই দাঁড়িয়ে থাকে। এই বাচ্চাদের সাথে খেলা করার জন্য আশ্রমে যায়। আশ্রমে বাচ্চাদের সাথে খেলাধুলা করার পর আশ্রমের টিচার তাকে বলে, তুমি আর জিয়াংজে অনেক বড় হয়ে গিয়েছ। লিনাই বলে, জিয়াংজে? টিচার বলে, হ্যাঁ, জিয়াংজে আমাকে বলেছে তোমাকে খুঁজে বের করার জন্য, আর সেই বলেছে তোমাকে কল করে জানানোর জন্য যে বাচ্চারা ডিসচার্জ হয়ে গিয়েছে। লিনাই তখন তাদের ছোটোবেলার জায়গায় যায়, গিয়ে দেখে জিয়াংজেং সেখানে বসে আছে। জিয়াংজেং এগিয়ে এসে লিনাইকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? লিনাই নিচে নেমে জিয়াংজেংকে বলে, তোমাকে সব কিছুর জন্য ধন্যবাদ। জিয়াংজেং বলে, তার কোনো প্রয়োজন নেই, তুমি কোনো চিন্তা করো না, বাসায় গিয়ে রেস্ট করো, আমি সব কিছু সামলে নেব। লিনাই তখন বলে, ফুড পয়জনিংটা? জিয়াংজেং বলে, ফুড পয়জনিং খাবারের কারণে হয়নি। লিনাই তখন অনেক জিজ্ঞেস করে, তো জিয়াংজেং অন্য কোনো কিছুই বলেনি। লিনাই বলে, তুমি না বলে আমি অন্য কারো কাছ থেকে জেনে নেব। সে সংডুয়াকে কল করে, সে কল রিসিভ না করলে জিয়াংজেং বলে, হ্যাঁ, ফুড পয়জনিংটা মাংসের কারণেই হয়েছে। লিনাই, তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব, তুমি বাসায় যাও, কিছুদিন রেস্ট করো। লিনাই বলে, ঠিক আছে। লিনাই সেখান থেকে চলে আসে। জিয়াংজিং তার চলে আসার দিকে তাকিয়ে থাকে। বাসায় এসে লিনাই কিউক্যাংকে কল করে। কিউক্যাংকে কল করে বলে, কিউক্যাং, আমাকে মনে হয় ফায়ার করে দিয়েছে। কিউক্যাং একটা জিজ্ঞেস করে, কেন? উত্তরে লিনাই বলে, তা জানি না, শুধু বলেছে আমাকে বাসায় আসতে, ডিরেক্টলি বলেনি যে আমাকে ফায়ার করে দিয়েছে। আমি এখন কি করব, তুমিই বলো। কিউক্যাং জিজ্ঞেস করে, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ, তোমার প্ল্যান কি? লিনাই বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি এখন নতুন একটা রেস্টুরেন্ট খুলবো। কিউক্যাং অবাক হয়ে জিজ্ঞেস করে, নতুন একটা রেস্টুরেন্ট খুলবে? তোমার মনে আছে আমাদের নুডলস শপ একদিনেই বন্ধ হয়ে গিয়েছিল? লিনাই বলে, তখন তো আমাদের কাছে 5 স্টার রিভিউ প্রাপ্ত নাইফ ছিল না, কিন্তু এখন আমাদের কাছে আছে। এবার বিষয়টা ভিন্ন রকমভাবে হবে। জিয়াংজাং এসবের বিষয়ে কিছুই জানবে না। কিউক্যাং বলে, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। তখন কিউক্যাং আর লিনাই মিলে তাদের নতুন রেস্টুরেন্টের জন্য জায়গা খুঁজতে বের হয়। অনেক জায়গা ঘোরাঘুরির পর কোনো জায়গায় তাদের পছন্দ হয় না। লিনাই তখন বসে পানি খাওয়ার জন্য কিউক্যাংকে দোকানে পাঠায়। লিনাই একা বসে থেকে দেখতে পায় জ্যাংফে আর লুইপে একসাথে কথা বলতে থাকে। লুইপে অ্যাপসিজিং কম্পিটিশনে হেরে গিয়ে তার রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। লিনাই তাদেরকে সন্দেহ করে তাদেরকে আড়াল থেকে দেখতে থাকে, তাদের রেকর্ড করে রাখে। অন্যদিকে জিয়াংজে জাও জিঙ্গির মাছের রেস্টুরেন্টে যায়। জিঙ্গি তাকে দেখে বলে, আরে জিয়াংজেং, তোমাকে এখানে কেন এনেছে বলতে পারো? জিয়াংজেং তাকে দেখে বলে, সবচেয়ে দামি মাছ কোনটা? এই মাছটা আমাকে প্যাক করে দাও। জিয়াংজেং বলে, এটা অনেক দামি, তুমি এটা নিতে পারবে? জিয়াংজে বলে, তুমি এটা প্যাক করে দাও। তখন সে তার বাবাকে ডেকে বলে, আপনার বাবার মাছটা বিক্রি হয়ে গিয়েছে। তার বাবা এসে বলে, তুমি কাকে এরকমভাবে ফাঁসিয়েছ? তার বাবা জিয়াংজেংকে দেখে বলে, ক্যাশ না কার্ড? সে একটা কার্ড দেয়। জিঙ্গি তখন জিয়াংজেংকে জিজ্ঞেস করে, চুচেং রেস্টুরেন্ট এখন কেমন চলছে? জিয়াংজেং বলে, কেউ জেনে বুঝে আমার সাথে এরকমটা করছে। জিঙ্গি জিজ্ঞেস করে, তুমি কি শিওর? জিয়াংজেং বলে, আমি শিওর না, তবে আমার সন্দেহ হচ্ছে। জিঙ্গি বলে, তোমার সাথে 5 স্টার রিভিউ পাশ করার আগে আমি তাদের মধ্যে অনেকেই ছিল যারা তোমার কারণে তাদের রেস্টুরেন্ট বন্ধ করতে হয়েছিল, তাদেরকে একসাথে আমিই করিয়েছিলাম। জিয়াংজেং বলে, তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি অতটাও খারাপ ছিলাম না, আমি তো শুধু তাদেরকে টাকা দিয়েছিলাম যাতে তোমার কাছে কোনো ধরনের উপাদান বিক্রি না করে। জিয়াংজেং জিঙ্গিকে জিজ্ঞেস করে, তাদের মধ্যে কি তাও ছিল? জিঙ্গি বলে, হ্যাঁ ছিল। তোমার খুব বিশ্বস্ত একজন স্টাফ লুইপেংয়ের সাথে যোগাযোগ করছে, আমার তো তাকেই খুব বেশি সন্দেহ হচ্ছে। জিয়াংজেং এটা শুনে জিজ্ঞেস করে, কে? জ্যাংফে? তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস সেরে বলে, এটা তো হবারই ছিল, আমাকে বরবাদ করার জন্য তাদের প্ল্যানটা তোমার থেকে অনেক বেটার। জিঙ্গি কথা ঘুরিয়ে বলে, আমি শুনেছি তুমি নাকি লিনাইকে ফায়ার করে দিয়েছ। জিয়াংজেং বলে, আমি তাকে ফায়ার করিনি, কিছুদিনের জন্য সাসপেন্ড করেছি। জিঙ্গি বলে, তার কাছে তো এটাই ফায়ারের মতো মনে হচ্ছে। আচ্ছা, তুমি যদি তাকে কখনো ফায়ার করার দেওয়ার সিদ্ধান্ত করো তাহলে তাকে আমাকে দিয়ে দিও। জিয়াংজেং বলে, কেন? তোমার সাথে সে মাছ বিক্রি করার জন্য? জিঙ্গি বলে, বাবা, আপনার কাস্টমারের তারা আছে, তাকে তাড়াতাড়ি মাছটা দেন। সে মাছ নিয়ে সেখান থেকে চলে আসে। জিয়াংজাং সেখান থেকে এসে রেস্টুরেন্টে এসে দেখে জাওফ্যাং সেখানে কিছু একটা করছিল। জাওফ্যাং তাকে দেখে ভয় পেয়ে বলে, তুমি আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে, এভাবে কি কেউ আসে? জিয়াংজাং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কি লিউপেংয়ের সাথে দেখা করেছো?
জাওফেং বলে, তার সাথে দেখা করার আগে তোমাকে জানানো উচিত ছিল নাকি? জ্যাংজে বলে, তোমরা দুজনে মিলে আমার বিরুদ্ধে প্ল্যান তৈরি করছো চুচেংকে বরবাদ করার জন্য। জাওফেং বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? জ্যাংজে বলে, আমি চাইলেও তোমাকে সন্দেহ করতে পারবো না, কারণ তুমি আমার বড় ভাই। তখনই ফ্ল্যাশব্যাকে একটা পুরনো দিনের স্মৃতি দেখানো হয়, যেখানে দেখানো হয় জ্যাংফেংয়ের বাবা তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে যায়, তাকে বড় করে। জ্যাংফেংয়ের বাবা আর তার বাবা একসাথে একসাথে কাজ করতো। জিয়াংজিং আর জ্যাংফেংয়ের উদ্দেশ্য ছিল জুইজিয়াং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার জন্য। তাই সে জ্যাংফেংয়ের বাবার কাছে ছোটবেলা থেকে রান্না শিখতে থাকে। জ্যাংফে ডিমের কেস থেকে 2টা ডিম নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখার পর বলে, এই ডিমটাতে 2টা কুসুম হবে। তারপর ডিমটাকে সে বাটিতে ভেঙে দেখায়, সেখানে 2টা কুসুম হয়। জিয়াংজে ডিম না তুলি সেখানে হাত দিয়ে একটা ডিম তুলে বলে, এটাতে 2টা কুসুম হবে। তারপর সে সেটাকে ভেঙে সেটাতেও দেখায় 2টা কুসুম হয়েছে। জ্যাংফে বলে, আমি তোমার 5 বছর আগে থেকে কুকিং চেষ্টা করছি, তারপর আমি তোমার মতন এত ট্যালেন্টেড হতে পারছি না। মানতে হবে তোমার অনেক ট্যালেন্ট আছে। জ্যাংজ্যাং বলে, সেরকম কিছু না, আমি তোমার থেকে কিছুটা বেশি প্র্যাকটিস করেছি। জাওফ্যাং বলে, আমি এখন সেদিনের অপেক্ষায় আছি যেদিন আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো। জ্যাংজ্যাং বলে, আমরা সত্যিই পারবো, আর সেই দিনটা বেশি দূরে নেই, তুমি দেখে নিও। আচ্ছা শোনো, আগামীকাল আমাকে মিস্টার তাওয়ের আর তার টিমের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দেবে। জিয়াংফে জিজ্ঞেস করে, কেন, তুমি তাদের সাথে কেন দেখা করতে চেয়েছো? তখনই লিনাই তাকে একটা টেক্সট করে দেখায় জিয়াংফে আর লিউপিং একসাথে কথা বলছে। সে জ্যাংফেংকে দেখায়, দেখো লিনাই তোমার উপর সন্দেহ করছে। জ্যাংফে বলে, সে আমাকে কিভাবে সন্দেহ করতে পারে? তারপর সেটা নিয়ে অনেকক্ষণ মজা করে। জ্যাংজ্যাং বলে, হয়েছে। জ্যাংফে বলে, লিনাইও বিশ্বাসঘাতকতা করেনি, তার মানে আর 7জন স্টাফ এখানে কাজ করে, তাদের মধ্যেই একজন বিশ্বাসঘাতক রয়েছে, কিন্তু তাকে কিভাবে ধরবো? লিনাই আর তুমি আমি বাদে প্রথমে যদি কাউকে সন্দেহ করতে হয় তাহলে আমার জুহাওকেই মনে হয়। অন্যদিকে আমরা জুহাওকে দেখতে পাই জিয়াংজেং এর বড় ভাইয়ের সাথে গোপনে দেখা করছিল। জিয়াংজেং এর বড় ভাই তাকে জিয়াংজেং এর সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিল। জুহাও তাকে বলে, তুমি বলেছিলে 3টা নাইফ অ্যাচিভ করার আগ পর্যন্ত আমি তাকে অ্যাসিস্ট করার জন্য, যাতে করে 7 ফ্যামিলির মধ্যে 6 ফ্যামিলির ভিত্তিটা নরম হয়ে যায়। জ্যাংহাও জিজ্ঞেস করে, তুমি তো এখানে অনেকদিন ধরে কাজ করছো, তাহলে তোমার কি মনে হয় পরবর্তী স্টেপ কি নেওয়া উচিত? এখন কিছু করতে গেলে সন্দেহ আমাদের দিকে আসবে, তাই চুপচাপ বসে যা হচ্ছে তা দেখতে থাকো। জুহাও বলে, আমি শুনেছি জুই নাকি জিয়াংজু রেস্টুরেন্টের হেড শেফ হয়ে গিয়েছে, তুমি ঠিক আছো তো? জিয়াংজাং এর বড় ভাই বলে, আমি গ্র্যান্ডপাকে বলেছিলাম তাকে হেড শেফ বানানোর জন্য, আর আমি তাকে বলেছিলাম তাকে হেড শেফ হওয়ার জন্য। জিয়াংজে জেং ফ্যামিলির নাইফ নিতে চায়, আর তার বোন সেখানে হেড শেফ। আমি তাদের 2 ভাই বোনের মধ্যে লড়াই হওয়া দেখতে চাই, এটা সত্যিই অনেক মজার হবে। পরের দিন জিয়াংজে মিস্টার তাওয়ে ও তার সকল বন্ধুদের সাথে দেখা করার জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করে। সেখানে তাকে দেখে সবাই অনেক রাগান্বিত হয়, তাকে অনেক ধরনের কথা শোনাতে থাকে। জিয়াংজে বলে, আমি আপনাদের থেকে অনেক ভালো একজন শেফ, আপনারা যদি ভালো শেফ হতেন তাহলে আমার সাথে ঠিকই নাইফ সিজিং কম্পিটিশনে জিতে যেতেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, আমি জানি আমি আপনাদের সাথে অন্যায় করেছি। তখন সেখানে মিস্টার কিউ আসে, সে বলে, আমি লিনাইকে মাংস বিক্রি করেছিলাম, তবে আমার মাংসটা কোনো ভেজাল ছিল না। জিয়াংজেং তখন বলে, লিনাই যে মাংসটা নিয়েছিল সেটাতে কোনো খারাপ উপাদান ছিল না, তবে আমরা বাচ্চাদের যে খাবারটা দিয়েছি সেটাতে খারাপ ধরনের উপাদান ছিল। আমার মনে হয় আপনাদের মধ্যেই কেউ একজন আমার কোনো এমপ্লয়িকে আবার মাংস বিক্রি করেছেন। তখন সেখানে একজন উপস্থিত থাকা সব কথা স্বীকার করে। জিয়াংজেং সেখানে কথা হওয়ার সকল কিছু এভিডেন্স হিসাবে নিয়ে আসে। তারপর বাইরে এসে মিস্টার কিউকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিউ বলে, তুমি এসব লিনাইয়ের জন্য করছো। জিয়াংজেং বলে, লিনাই আমার এমপ্লয়ার, আর তার উপর থেকে দোষ দূর করা আমার একটা দায়িত্ব, আমি সেটাই করছি। কিউ বলে, ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। কিউ চলে গেলে জিয়াংজেং এর কাছে একটা কল আসে। কলটা রিসিভ করে জিয়াংজেং অনেকটা অবাক হয়ে যায়, কারণ লিনাই মিসিং ছিল। লিনাই অন্যদিকে আমরা দেখতে পাই কিউক্যাং আর লিনাই তারা দুজনে মিলে জিয়াংফেইকে সন্দেহ মনে করে তার পিছু নিচ্ছিল। জিয়াংফে একটা ট্যাক্সি করে সেখান থেকে চলে আসে। কিউক্যাং তার পিছু পিছু অন্য একটা ট্যাক্সি নিয়ে তাদের পিছু আসে। লিনাইকে বলে, তুমি অন্য একটা ট্যাক্সি নিয়ে তাদেরকে ফলো করো। তখন লিনাইয়ের কাছে একটা ফোন আসে। লিনাইকে বলা হয়, আমি আসল দোষকারীকে খুঁজে পেয়েছি, তুমি যত দ্রুত সম্ভব রেস্টুরেন্টে চলে আসো। এটা শুনে লিনাই অনেকটা অবাক হয়ে যায়, সে রেস্টুরেন্টের জন্য চলে যায়। কিউক্যাং জাংফেং এর পিছু নিতে গিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে, সেখানে জুইও উপস্থিত হয়। জুইকে প্রথম দেখাতেই কিউক্যাং এর খুব ভালো লেগে যায়। কিউক্যাং আর জুই তখন সেখানে কথা বলছিল। জাংফে বলে, তুমি যদি এখানে থাকো তাহলে লিনাই কোথায়? কিউক্যাং বলে, আমি জানি না, সে ফোনও রিসিভ করছে না। এদিকে লিনাইকে আমরা দেখতে পাই রেস্টুরেন্টে যেতে। লিনাই রেস্টুরেন্টে গিয়েই দেখতে পায় সংড্রো সেখানে সবজি কাটছে। লিনাই তাকে বলে, সংড্রো তুমি এখানে কেন?
জংরো বলে, লিনাই তুমি এসে গেছো। আর এখানেই এই পর্বের অবসান ঘটে।